এখানে দাঁড়ায় ভাই ভাই আমাদের সামনেও পুলিশ থাকবে, পিছনেও পুলিশ থাকবে, আমরা মাঝখানে থাকবো। আমরা কেউ উচ্ছৃঙ্খল হব না, আমরা কেউ বাহিনী করবে। আমরা কোনো অসঙ্গতি নেই, এটা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশদের দেখিয়ে দিব, ঠিক আছে? আমরা কোনো বিতর্ক সৃষ্টি করবো না। ধন্যবাদ। আর আমরা সবাই একসাথে শুরু করতে পারেন। কথা বলবে এই সজীব ভাই, এই ভূমি নেবেন আপনার না উপর থেকে সরে তাহলে রাস্তাটা স্মুথ হয়ে গেল, গাড়িগুলো চলাচল করছে। ওনার বক্তব্য যে যেহেতু গাড়িগুলো আমরা সরে গেলে এই গাড়ি চলাচল রাত 11টা, সুতরাং এখানে যদি গাড়ির জ্যামটা বেঁধে যায় তাহলে সেটা ক্রাইম মানে তোমার আমরা 11টার পরে থাকি না, গাড়ির জ্যামে সেক্ষেত্রে তাহলে এটা আপনাদের পক্ষ থেকে চিঠি দিলে আমাদের সরি আচ্ছা ভাই এই জিনিসটা কোন দেয় হ্যাঁ আমরা ভাই অনেক উপকার হয়েছে, কষ্ট করে আপনার জুম আছে, জুম করেন পিছন থেকে। দোকানদার বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাস্তার মাঝখানে কোনো প্রকার দোকানপাট করবেন না এবং যানজট সৃষ্টি করবেন না। যদি করেন আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাস্তার মাঝখানে কোনো প্রকার দোকানপাট করবেন না। যদি বসান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাস্তার মাঝখানে কোনো প্রকার দোকানপাট বসাবেন না। যদি বসান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানদার আপনারা রাস্তার মাঝখানে কোনো প্রকার দোকানপাট বসাবেন না। যদি বসান তাহলে আপনাদের আমাদের কাছে মাল করবে, মাল নিচেও করতে পারে। ভাই দাঁড়ান, ওখানে দাঁড়ান, কেউ আইছেন না। ভাই বলুন ওকে ভাই লাইভে না তুই তো পেহা নিতে না না আমি মুরগি নিয়ে কোথায় যাচ্ছে মুরগিটা? দাদা এটি দোকানের মুরগি না, ওই আরেকজনের দোকানে আমি গাড়ি লয়ে ঢুকছি, কয় মুরগি কটা লো, এই লইয়া ভ্যান আমার। মুরগি মুরগি অন্য এক দোকানের।
এই যেমন ওই যে আপনারা ইয়া করছেন তো মুরগি কটা ভর আমি দোকানটা গোছাই এই না আমরা তো বেটারা মাল কিনে দেয় আমরা নেই এই আমরা তো কিনতে আইছি আমরা তো ইয়া করি না আমরা ব্যবসায়ী না সমস্যা নেই দূর থেকে নেই আমরা তবে আমরা দূর থেকে নেই ভাই ভাই মোবাইলটা একটু দেখে নিয়ে ভাই ওরা ওইখানে যাওয়ার কথা সংসদে অভিযান আসছে এই জন্য ওরা বাইরে চলে আসে অথচ লাগাবো গাড়ি ব্রিজের নিচে ভাই সামনে কথা বলেন এদিকে দেখেন এই আঙ্কেলের দিকে দেখেন লাইটের দিকে দেখেন প্রত্যেক দিনই তো বসতেছে প্রত্যেকদিনই তো মেইন রোডে বসতেছে এটা তো মানুষজন রাস্তা দিয়ে চলাচল আবার এদিকে দেখেন আমাকে তো বলতে দিতে আমাকে বলতে দিতে আমাদের একটা আপনার জায়গা ব্যবস্থা করে দেন আমরা তো হালাল পণ্য ব্যবসা করতে আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দেন এই জায়গাটা তো আমাদের হইতেছে আমরা তো ব্যবসায়ী অনেক ব্যবসায়ী আমাদের জায়গা দেখাই দেন আপনারা আমরা কেন দিব সরকার থেকে তো মেইন রোড আপনাদেরকে সরায় দেওয়া হয়েছে পুলিশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় বাজারটা তো আজকে না এটা 50 বছর থেকে বাজারটা আসতেছে 50 বছর থেকে আমাদের একটা জায়গা ব্যবস্থা করে অনিয়ম ভাবে রাস্তার উপর দোকান তাহলে না আমরা করতে চাই না এইভাবে আপনারা সবাই মিলে আমাদের একটা জায়গার ব্যবস্থা করেন সরকার আপনারা সিটি কর্পোরেশনে আপিল করেন যে আপনাদের জায়গা লাগবে আপনারা চলে যান এইভাবে আপিল আমরা অনেক নোটিশ পাঠাইছি অনেক নোটিশ আমরা দিছি না অনেক কাগজ জমা দিছি আমাদের একটা জায়গা ব্যবস্থা আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন একটা জায়গা ব্যবস্থা আচ্ছা আপনারা মার্কেটের সবাই আপনাদের সময় দিচ্ছে মার্কেট এখানে এখানে এই ব্যবস্থা নাই যে মার্কেটের ভিতরে এখানে সুযোগ নেই রাস্তা ছাড়া আমরা তো চোর না ব্যান গাড়ি অবৈধ ব্যবসা ব্যান গাড়ি ডেলিভারি নিয়ে যাবে এখান থেকে আমরা কোনো দোকানে যে ভিতরে করার কোনো সুযোগ নাই রাস্তা ছাড়া যাত্রাবাড়ি যান কত গাড়ি দেখেন রাত্রে ব্যবসা চলতেছে ওখানে যান দেখেন আপনি এখন যান আমি দেখাই দিচ্ছি হাজার হাজার গাড়ি রাস্তায় আছে কারণ বাজারে চলে দেখি আমরা করবো না রাস্তার উপরে সিটি কর্পোরেশন যেখানে অনুমতি দেয় সিটি কর্পোরেশন রাস্তার উপরে অনুমতি দিবে অনুমতি দিলে আমরা করতে পারবো যদি অনুমতি না দেয় তাহলে করতে পারবো না অনুমতি নেই নাই আমরা খাস আনছি যেগুলা এগুলা খাসে যে সিটি কর্পোরেশন যে মার্কেটের সাইডে লাগানোর অনুমতি দিচ্ছে না 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 রোডের উপরে না রোডের উপরে না যে না সিটির রাস্তার উপরে না যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই আমরা অন্য কারো টাকা দিই না জি 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 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের জন্য সিটি কর্পোরেশন নেয় নামটা তো জানি না ওইখানে রিসিট আছে সবকিছু আছে রিসিট আমার কাছে নাই জানেন রিসিটটা তো আমার কাছে নাই যে ইজারাদার যে আছে আপনারা কথা বললে কিভাবে বলতে দেন সিটি কর্পোরেশনে কার কাছে টাকাটা দেন সড়কের উপর রাখার জন্য কি টাকা দেয় কিনা আবার বলতেছে ভাইয়া ওনার একটা অনুমোদন আনবে রোডের উপর রাখার অনুমোদন রোডের উপর না যেটা আপনি ভাই ভাই সামনে না গেলে এখান থেকে বললেই হবে
ভাই আপনারা সবাই মিলে প্রশ্ন করলে আমাদের কাজ হবে না। আচ্ছা ভাই আপনারা আচ্ছা আপনি আমাকে শুধু একটা কথা বলেন একটু ছোট করে। আপনি বলতেছেন যে এই মার্কেটের জন্য আপনি টাকা দেন। এই মার্কেট যারা খাস আনছে সিটি কর্পোরেশন থেকে কাগজ আছে, যে কাগজ যাদের নামে কাগজ আছে সিটি কর্পোরেশন লোক তো এখানে আছে। পার মাসে আপনি কত টাকা করে দেন এই জায়গার জন্য? পার ডে, পার মাস না, পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে। কার কাছে দেন এই টাকাটা? সিটি কর্পোরেশন অফিসার আছে, কার কাছে উনি কি জানি না। উনি কি এসে আপনাদের আচ্ছা উনি কি যারা লিজ নিছে, আমি তো এটা লিজ নেই না, আমি তো নেই না এটা উনি কি লিজ। এসে আপনাদের থেকে টাকাটা নিয়ে জি যায়? যে এর জন্য কি কোনো জি receipt দেয়? প্রতিদিন রিসিপ্ট দেয়। সিটি জি, কর্পোরেশন সিটি থেকে কর্পোরেশন রিসিপ্ট দিয়ে টাকা নেয়। জি। টাকাটা কি রাস্তার জন্য দেন নাকি দোকানের জন্য দেন? যারা ইজারা আছে, আমি কি মাথায় বাইতে যাচ্ছি, আমি এখানে খাস আছে এদের নামে। না আমি এখানে ব্যবসায়ী, কিন্তু ওইটার অধিকার আমার না, এটা যারা বাজার পরিচালনা করে এদের। তাহলে আপনি কখনো দেখতে চান না যে হচ্ছে আমাকে রিসিপ্ট দেন, আমি রিসিপ্ট দেখি, আপনি কখনো দেখতে চান নাই যে বলছি আমার কোথেকে নিতেছে টাকা? যখন আমি ডিসি অফিসে গেছি, ডিসি অফিসে বলছে আমাকে বলছে, এবং সেক্রেটারি বলছে আপনি কাগজ নিয়ে আসবেন, যে টাকাটা জমা দেয় ওই কাগজ নিয়ে আসবেন। সেই কাগজ আপনাকে না আমাকে এখনো দেয় নাই কাগজ। আমি বলছি যে আমি নিয়ে ওইখানে জমা ডিসি অফিসে জমা দিই। কতদিন আগে বলছিলেন আপনি? এটা তো 10-15 দিন আগে, বা কম বেশি হতে পারে, 9-10 দিন এরকম। আপনার নামটা কি? ইসলামের জুম্মন ভাই। ফোন নাম্বার বন্ধ, আমি চেষ্টা করলাম বন্ধ। মানে আপনারা কত টাকা গেছে? আমি তো আমি কোনো টাকা পয়সা দিইনি, টাকা পয়সা ওনারাই নেয়। সভাপতি হয়ে এটা বলেন যে আমি ওনার কাছে আপনারা দৈনিক 1 লাখ টাকা লেনদেন করেন। তারা ওনারে কত টাকা দেন এই ইজারাদারকে? যে হিসাব করে আছে ওই হিসাব করে লাইনম্যানের টাকা হিসাব করে নিয়ে নেয়, কত ওগুলো আমার থেকে নেয় না। কত? 1600 টাকার মতো, 1600। আচ্ছা আপনি এখন ফোন দিচ্ছিলেন কাকে? 1600 টাকা। আপনি কাকে ফোন দিচ্ছিলেন এটা জিজ্ঞেস করছি। আপনি কাকে ফোন দিচ্ছিলেন এখন? ওই যে নুর ইসলাম কাকার নাম্বার বন্ধ। হ্যাঁ নুর ইসলাম কাকা কে? উনি কে? এই বাজার ইজারাদার দুইজন। জি আরেকজনকে? আচ্ছা জুম্মন। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, জি। আপনি যে প্রতিদিন যে সিটি কর্পোরেশনে টাকা দেন বললেন, হ্যাঁ এই টাকাটা কিসের প্রেক্ষাপটে দেন? রাস্তার প্রেক্ষাপটে নাকি দোকানের মার্কেটের পক্ষে তাহলে রাস্তায় কেন দোকান বসে? যেটা আমরা খাস আনছে ওইটার জন্য, রাস্তার জন্য না। জটলতা আছে, আপনি নিজে রাস্তার জন্য না, খাসের জন্য। অনেক মানুষ আছে। হ্যাঁ বলেন, আপনি খাসের জন্য। আমরা ইজারাদারকে আমরা থেকে আসতে বলেন। ঠিক আছে আমাদের কাজ শেষ, আপনারা এবার কথা বলুন। ইজারাদার আসুক। ইজারাদারের কোনো বহিরাগত চেপে যান ভাই, আপনারা সাইডে চলে যান, বহিরাগতরা সাইডে চলে যান। আমি করে দেন, জয়েন্ট সেক্রেটারি করেছি। সেক্রেটারি ছিল না এখানে? না ছিল না। হ্যাঁ আপনি করে দিন জয়েন্ট সেক্রেটারি। আপনার হচ্ছে যে অঙ্গীকার বাজার মার্কেটের সামনে রাস্তায় কোনো ধরনের মূর্তি গাড়ি ধরনের শাস্তি মেনে হতো নাকি? এটাই তো আপনাদের কথা নাকি? এরপর যদি আপনাকে দেখি তাহলে কিন্তু আপনাদেরকে জেল জরিমানা মানে আরো কঠোর শাস্তি দেওয়া হবে, কারাদণ্ড দেওয়া হবে।
বুঝতে পেরেছেন? ঠিক আছে, এইটা আপনাদেরকে আমাদের কাছে আছে সেটা আপনি আইনে ব্যর্থ করে দিচ্ছেন। ঠিক আছে, এই পাশে আসে দেখ, এই পাশে লাইট, এই পাশে আসো। কারণ সেটার জন্য বের করে কঠোর শাস্তি প্রদান করা হবে যদি একই অপরাধ আপনি পুনরাবৃত্তি করেন। এখন লিখেন আমাদের এগুলো কে দেখবে এখন? লিখেন পিতার নাম, ঠিকানা লিখেন। রুবেল ভাই একটা জিনিস লেখেন না, আপনাদের ওই যে ইয়ে লিখেন না, এটা না আপনাদের পদবি কি কি বললেন যে যুগ্ম সাধারণ সম্পাদক মুরগি বাজার না না নিচে এটা লিখেন, পদবিটা লিখেন, কি লিখেন আপনারা? যুগ্ম সাধারণ সম্পাদক যে সমিতি আছে। 98 সাল থেকে ব্যবসা করে আর এই জায়গাতে মনে করেন যে যখন 35টা দোকান ছিল তখন মুরগিও কম ছিল, ঢাকা শহরে মুরগি ছিল। আস্তে আস্তে লোকজন বাড়ছে, মালও চাহিদা হয়েছে বেশি আস্তে আস্তে। এখন যদি হতো আপনাকে কখনো ওয়ার্নিং দেওয়া হয় না, তাহলে আপনি দিয়েছেন, শুনেন দিয়েছেন ওয়ান আপনি যে উত্তেজিত হচ্ছেন, উত্তেজিত আমার কথাটা শুনেন, আপনি একটু শুনেন, আপনি যে উত্তেজিত হচ্ছেন, এমন যদি হয়তো আমরা কেউ কখনো আপনাকে ওয়ার্নিং দেই নাই অথবা আপনার সাথে ওইভাবে করে বসি নাই যে এটা করেন না, এরকম যদি তখন আপনি এই উত্তেজিতটা ঠিক আছে মানানসই হইতো। দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন, আমাদের কাছে চিঠিও আসছে। আমরা আসছি, সেনাবাহিনীর আমরা দুজন অফিসার আছি, পুলিশের অফিসাররা আছেন, উত্তেজিত কারণ না। স্যার আমরা শুধু আপনাকে তো একবার বলা হয় নাই, আপনাকে তো একদিন বলা হয়, কতদিন বলা হয়েছিল? আপনি তো বলতেছেন যে আমি ছিলাম, আপনাকে বলা হয়েছিল না স্যার মজা না, এই কথা বলিনি স্যার। আপনি থাকতে আরো ভালো ছিলাম আমরা স্যার, না গল্প দিন, আপনি থাকতে ভালো ছিলাম। ফালতু গল্প দিন, আমি থাকতে ভালো হবে না, আমি তো ব্যবসা করতে দিই না এখানে। ব্যবসা আমি শৃঙ্খলা ছিল স্যার, গাড়ি তো কম স্যার, কম লাগে। ফালতু আলাপ করে আপনাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, বারবার বলা হয়েছে, আপনারা কখনো সরেন নাই। এখন এসে এখানে সিনক্রেট কেন করছেন, কেন আপনার উত্তেজিত হওয়ার কোনো রিজন নেই। আর কোনো মুরগির গাড়ি ঢুকার দিয়েন না। আচ্ছা, আপনারা জানেন আজকে আমরা এই গভীর রাতে আমরা একটি অভিযান পরিচালনা করছি যেটি আসলে কাপ্তান বাজার এলাকায়। তো কাপ্তান বাজারের সাথে যে ফ্লাইওভার এবং যে রাস্তার মাঝে যে অংশটি আছে, আমরা জানতে পেরেছি যে মুরগি ব্যবসায়ীরা তাদের জন্য নির্দিষ্ট বাজার রেখে তারা রাস্তার উপর গাড়ি রেখে তাদের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, যেটি কিনা জনস্বার্থে বা জনগণের রাস্তার প্রতিবন্ধকতা, চূড়ান্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কোনোভাবে যানবাহন বা মানুষজন চলাচল করতে পারে না। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা সরজীবনে এসে এখানে দেখতে পাই আসলে অনেকগুলো গাড়ি আমরা পাই যারা কিনা রাস্তায় গাড়ি রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। তো আমরা বলতে চাই যে এখানে মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে, একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগি বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই আমাদের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে। আজকে কতজনকে মোট কত টাকা জরিমানা করলেন? আমরা এই পর্যন্ত 5টা গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। এটি হচ্ছে যে জনপথে চলাচলের যে কোনো জায়গায় যদি অবৈধভাবে অনুমোদনবিহীনভাবে তারা প্রবেশ করে জনস্বার্থ বিঘ্ন ঘটায় বা তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এখানকার যে বাজার কমিটির যিনি সভাপতি তিনি বলছিলেন যে দুজন ইজারাদার আছে, জুম্মন এবং আরেকজন ইজারাদার, এই দুজন ইজারাদারের কাছে তারা টাকা জমা দেন এবং সেই টাকাটা সিটি কর্পোরেশনের কাছে যায় পার ডে 1,16,000 টাকা। এখানে ইজারাদার কে আছেন আমি ঠিক নামটা মনে নাই। এখানকার একজন ইজারাদার কে আছেন, ইজারাদার ঠিক কে আছেন এটা আমার নাম বলতে পারছি না। তবে যেটি হচ্ছে যে আমি তো বলেছি যে ফ্লাইওভারের নিচে দুটি অংশে এটি ইজারা দেওয়া আছে সিটি কর্পোরেশন থেকে,
তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে মানে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটা খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে, যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। জি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। থ্যাংক ইউ। থ্যাংক মসজিদের সামনে Venga,